আপনি বলতে পারেন না, আমার মা তুলে গালাগালি করতে পারেন না, আমার মা তুলে গালাগালি করতে পারেন না। এটা আমরা যখনই শুনেছি সঙ্গে সঙ্গে এসেছি। আমাদের নেত্রী, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তাঘাটে যেসব অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, এলাকার মানুষ, গ্রামবাসী তাকে গায়ে না হাত তুলে, তাকে কোনো রকম না কিছু করে তাকে প্রশাসনের কাছে দ্বারস্থ হতে এসছে। আমাদের উপপ্রধান সাহেব নিজে নিয়েছে, তাকে পুলিশ অকাত্য ভাষায় গালিগালাজ। আমরা আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের দল যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে। থানায় অভিযোগ জানাতে এলে দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য এবং পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে দুর্ব্যবহার, যেটা অভিযোগ এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব। আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুর থানা এবং থানা চত্বরেই একটি বিষয়কে কেন্দ্র করে অভিযোগ জানাতে আসে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পাশাপাশি আরও ওই পঞ্চায়েতের বেশ কিছু সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ব্যক্তি গালিগালাজ করছে এবং যে কারণেই কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানাতে আসে এবং অভিযোগ জানাতে এলেই সেই সময় পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে এই উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। তাদের যেটা দাবি যে যখন থানায় অভিযোগ জানাতে আসে তখন তাদের অভিযোগ নেওয়া হয়নি, অর্থাৎ অভিযোগ না নিয়েই উল্টে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। এবং গালিগালাজ এবং পাশাপাশি থানা থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে খোদ জনপ্রতিনিধিরা, অর্থাৎ শাসক দলেরই প্রতিনিধিদের সঙ্গে পুলিশের এই দুর্ব্যবহার, এবং যার কারণে এই মুহূর্তে একেবারে থানার সামনেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা থানার সামনেই কিন্তু বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের যেটা দাবি যে নিঃশর্তভাবে পুলিশকে ক্ষমা চাইতে হবে। তাদের সঙ্গে এই যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহার কিন্তু কোনোভাবেই তারা কিন্তু বরদাস্ত করবে না। এবং পাশাপাশি আরও দাবি জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার যেটা দাবি যে দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুর এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা একেবারে জিরো, অর্থাৎ পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। একের পর এক চুরি ছিনতাইয়ের মতো গুরুতর ঘটনা ঘটলেও কিন্তু পুলিশের ভূমিকা কিন্তু খুবই খারাপ এবং যার বিরুদ্ধে অভিযোগ করার কারণেই কিন্তু ওই উপপ্রধানকে টার্গেট করা হয়েছে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসেছেন জগৎবল্লভপুরের ব্লক সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি সহ বেশ কিছু জনপ্রতিনিধি, তারা কিন্তু এই মুহূর্তে থানায় রয়েছেন এবং তাদের একটাই দাবি যে পুলিশকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এবং যেটা অভিযোগ জানাতে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিন্তু গালিগালাজ করা হচ্ছিল এবং যার কারণে অভিযোগ জানাতে আসে স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা এক ব্যক্তির নামে অভিযোগ জানাতে আসে এবং অভিযোগ জানাতে এলেই তখনই কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ঠিক কী ঘটনা ঘটেছিল তাদের মুখ থেকে শুনবো। আপনি যে কি ব্যবহার করেছেন ওখানে আমরা সিসিটিভি ক্যামেরা দেখুন, দেখলি পেয়ে যাবে, ঠিক আছে? আমি শুনুন না, আপনি যা বলেছেন আপনার সাথে আমার বিশ্বাস আছে বলে গিয়ে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতে গিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আপনি বললেন এটা আমার টেবিল, আমি যা বলবো সেটাই শেষ কথা, ঠিক আছে? নিশ্চিতভাবে আপনি যা বলবেন শেষ কথা, কিন্তু আমাদেরও কিছু কথা আছে সাহেব, শুনতে হবে। আমি তার জন্য আপনি বলতে পারেন না, আমার মা তুলে গালাগালি করতে পারেন না, আমার মা তুলে গালাগালি করতে পারেন না। এলে বর্তমানে আমাদের বর্তমান ওসি উনি আগে দেখ যে এটা কে, সাদা না কালো, এটা দেখার পর উনি বিচার করতে বসবেন। আগে অন্যায় দেখবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন কুলুষিকর ভাষায় গালাগালি পাচ্ছিলেন এবং দিদিকে নিয়ে, দলকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিলেন একজন ব্যক্তি। তাকে আমাদের গ্রামবাসী সবাই মিলে ঘুরে যখন অভিযোগ করে যে কেন এসব করছেন, আমি তাকে বলি দিবার দরকার নেই, প্রশাসনের হাতে তুলে দিন বলে উনি প্রশাসনের কাছে ওনাকে সবাই নিজে এসে প্রশাসনের কাছে আসেন এবং আমি বলি যদি তোমার কিছু অভিযোগ থাকে প্রশাসনকে বলবেন। এবং গ্রামবাসীকে বললাম যদি তোমার কিছু অভিযোগ থাকে প্রশাসনকে বলবেন। তারপর ওসিকে বললেন ওসি সাহেব আপনি ব্যাপারটা দেখুন কি করলে হয়। উল্টে ওসি সাহেব নিজের চেম্বারে ঢুকিয়ে 4-5 জনকে, 4-5টা মেম্বার তাদের ঢুকিয়ে উল্টো কথা, এই টেবিলে যা বলবো আমার কথা শুনতে হবে, আমি শেষ কথা বলে মাসি তুলে গালাগালি দিয়ে, মাসির সমস্ত জনপ্রতিনিধি যারা গিয়েছিল মাসি তুলে গালাগালি পেরে তাদের মারতে বার করে দিয়েছে, ঠেলতে একটা অশালীন চিন্তাভাবনা। এবং জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম, আমাদের জগৎবল্লভপুরের যিনি ওসি সাহেব আছেন উনি যতদিনই এসছেন আমাদের জগৎবল্লভপুরের নানানভাবে উনি সমস্যা সৃষ্টি হচ্ছে এবং একটা বাজে মানসিকতা নিয়ে জগৎবল্লভপুরে চলছে। আমি মুস্তাকিন আর সাজ্জাদ, হিরু ভাই,
আমরা সবাই 4-5 জন মিলে গিয়েছিলাম, 4-5 জনকে মা মাসি তুলে খিস্তি। এটা আমরা যখনই শুনেছি সঙ্গে সঙ্গে এসেছি। আমাদের নেত্রী, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তাঘাটে যেসব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এলাকার মানুষ গ্রামবাসী তাকে গায়ে না হাত তুলে, তাকে কোনো রকম না কিছু করে তাকে প্রশাসনের কাছে দ্বারস্থ হতে এসছে। আমাদের উপপ্রধান সাহেব নিজে নিয়েছে, তাকে পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ। আমরা আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের দল যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে আগামী দিনে সেইভাবেই আমরা দেখব ব্যাপারটা। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।